যাদের মা আছে আজকে যাই বলবা মা সামনে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, রমজান মাস আসবে। রমজান মাস আসার আগে তুমি আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন আমার রোজাটা ভালো করে এই বছর, আল্লাহ যেন আমার রোজাটা কবুল করে। ফেরাউনের মায়ের দোয়ার খাতিরে যদি ফেরাউন এত বড় বদমাইশ হওয়ার পরেও আল্লাহ তারে ভালো রাখে, মা তুমি আমার জন্য দোয়া করবা মা। যুবক কালীহাতির আমি তোমাদের কাছে বলে গেলাম, বিলবন্নির যুবকেরা ও প্রবাসী ভাইদের উদ্যোগে আজকে 23শে জানুয়ারি হাজার হাজার মানুষ, মহিলা পুরুষ যারা জমা হয়ে গেছ, 23শে জানুয়ারি একটা গ্যারান্টি দিয়ে গেলাম, শাবান মাসের প্রথম জুমায় যারা আমার মাওলারে বুঝায় কইবা মালিক রমজান মাসটাই বছর 26 সালের রোজার মাসটা ভালো কাটাইবা, এই দিনের বেলার মাহফিলে তুমি আমার রোজাটা ভালোভাবে রাখার তৌফিক দিবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি গ্যারান্টি দিলাম, এই বিলবন্নির ভিতরে কারো নামাজ রোজা কবুল না হলেও তোমারটা কবুল হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। মুসা ফেরাউনের একটা বৃদ্ধা মা আছে, ওর দোয়ার খাতির আমি ওরে গজব দিতে পারি না। ৪র্থ নম্বরে আমি পারি না মুসা, জানো সেটা কি? এখন কানবেন। মুসা ফেরাউনের একটা এতিমখানা আছে, একটা এতিমখানা আছে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ফেরাউনের একটা এতিমখানা আছে, ও বদমাইশ জানে গজব কিসি ফেরে। এই যে বিলবন্নি একটা এতিমখানা আছে না, সাইফি সাহেবের একটা এতিমখানা আছে। এই বিলবন্নি আমি জীবনে প্রথম আসছিলাম এই সাইফিরও ছিল। যেরকম মারহাবা। এ মুসলমানের পোলা ভালো করে বুঝেন, ফেরাউন এত বড় বদমাইশ আল্লাহ দাবি করার পরও আল্লাহ বলতেছে মুসা আমি তোর কথা লাইক করতে পারি না, কারণ ফেরাউনের একটা এতিমখানা আছে, অন্তত ৫,৫০০ এতিম আছে আর এতিমখানায়। এতিমদের মুখে খাবার না দিয়া ফেরাউন কোনোদিন সকালবেলা নাস্তা করত না। লিল্লাহি তাকবীর। আরো জোরে, আরো জোরে। এবার আমি দেখবো এখানে কে কে এতিম আছে। হ্যাঁ মুসা, এর ভিতরে কয়েকটা ছেলে আছে, মাও নাই বাপও নাই, কেউ নাই, মাও নাই বাপও নাই। মুসা আরে এত কথা বলে কিসের ছাতার ওয়াজ করবে? ভলান্টিয়ার এই কথা বলে। এই এদিকে তাকা। মুসা, মুসা সকালবেলা তুই তো এতিমখানায় বড় হস নাই মুসা, তোরে তোর স্বর্ণের খাটে ফেরাউন ঘুম পড়াইছে। তোর অনেক আগের থেকেই একটা এতিমখানা আছে, ফেরাউনের বাসভবন থেকে বেড়ায় 100 কিলোমিটার দূরে একটা এতিমখানা আছে। মিশরের আর জর্ডানের মধ্যপ্রাচ্যের মাঝখানে, বর্ডারের মাঝখানে এখন ওই জায়গাটা পড়ে গেছে। আমার নবীকে মিরাজের রাত্রে রজবের 27 তারিখ ওই জায়গাটায় আমার নবীর ঈদে আল্লাহ নামাজ পড়েছে। আরো জোরে, আরো জোরে। এইবার তাকান, মিশর আর জর্ডানের মাঝখানে এই জায়গাটা ফেরাউনের একটা এতিমখানা ছিল। ৫,৫০০ এতিম ছিল এই মাদ্রাসা। এটা তো মাদ্রাসা ছিল না, তার গির্জা ছিল। এ মুসা 7 বছর 8 বছর 10 বছরের উপরে ফেরাউন রাখতো না, কারণ ফেরাউন জানে বালে ঘর পরে ছেলেদের গুনাহ স্টার্ট হয়, শুরু হয়। বালে ঘর আগে সে কার বাচ্চা, কোন ধর্মের বাচ্চা, এটা আল্লাহ দেখে না। বিল্লাহি তাকবীর। বালে ঘর পড়ে, এই যে কলেজের বন্ধুরা ক্লাস 6-7 যখন পড়ে তখন ওরা কিচ্ছু বুঝে না। একটা ক্লাস 3-র মেয়েকে যদি আপনি বলেন আই লাভ ইউ, ওই শরীরের স্যান্ডেল উঁচা করে কইবো আই লাভ ইউ, শুনছিলাম ইউটিউবে দেখছিলাম, এটার গুণ কি এটা জানি না, তবে এটা মার কাছে যে কম কথা কর না কেন। আর মার কাছে যে জিগাইবো মা আই লাভ ইউ মানে কি, ওই যে আমাকে আকরাম ভাই আমার আই লাভ ইউ কইছে। আর এই মেয়েটাই যখন 7-এ পড়বে,
আই লাভ ইউ যদি 100 বারও কস জীবন ওর মার কাছে কইব না। কিল্লে কইব না জানোস? ওরও ওই সময় আই লাভ ইউ করার টাইম আইছে। কথা কস না কা? ওই যে যুবক একটা হাসতাছে, কয় হুজুর আমিও তো বিউটির গত সপ্তাহে কইছি, ও দেখি মুস্কি মুস্কি হাসছে। ক্লাস 3 মেয়েরে আই লাভ ইউ কইলে আই লাভ ইউর মর্মতা তাফসীরও জানে না, কিন্তু ক্লাস 7 এর মেয়ে কেমনে জানে? মনে রাখবি এ মুসা, ফেরাউনের জানা আছে আই লাভ ইউ, তাদের আই লাভ ইউ কবুল হবে আমি মালিকের সাথে যাদের কোনো গুনাহ এখনো স্টার্ট হয় নাই। রেডি? হে মুসা, প্রতিদিন সকালবেলা ফেরাউন শুনতো যে এতিম বাচ্চাদের খাবার এখনো কমপ্লিট হইছে কিনা। এতিম বাচ্চাদের খাবার কমপ্লিট হওয়ার পরে ফেরাউন খাবার খাইতো। জোরে 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 বাসন্দে যখনই আমার আল্লাহ আমার নবীর কাছে এই কথা শোনাইতেছে, নবী মুসার বর দেওয়ার পরও কিন্তু 4 পিস 4 পিস 4 4 জামা নাই নে, বেড়া পিলার বানা 4 জায়গায় নিয়ে ওঠে। লাল আর সাদা কইলে কিন্তু লাগে যাবো গা, ওই কালাডার সরা লালডার কাছ থেকে। লিল্লাহি তাকবীর। কি সুন্দর রহনে 4 জন খাড়ায় ওয়াজ করতেছে। জোরকান মারহাবা। ওই যে দেখলেন না যারা কথা কইতেছে, ওর আই লাভ ইউ কিছু বলবে না, কারণ আই লাভ ইউ যদি বুঝতো কথা কইতো না। কারণ কি জানো? ও বোঝেই নাই যে ওয়াজটা কি, ওয়াজের মাঠটা কি। এইটা যদি ও বুঝতো তাহলে ও জীবন ওইখানে দাঁড়ায় দিয়ে কথা বলতো না। ঠিক এইরকম 4 পিস না 5000 পিস প্রতিদিন সকালবেলা ফেরাউন তাদেরকে খাওয়াইতো। এইবার আওয়াজ হবে, আপনার জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই, তাহলে বোঝা গেল এতিম বাচ্চাদের দাম আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আছে। এই যে রমজান মাস আসতেছে, এতিম বাচ্চাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? একটু পরে আসরের আজান হবে, শুধু আমার দিকে তাকাবেন, আর কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। জীবনের প্রথম 26 সালের মাহে শাবানের প্রথম জুমায় বসে আমার আল্লাহকে বলবেন, আল্লাহ রমজান মাস আসার আগে তুমি আমাকে পরিষ্কার করে দিবা, রমজান মাস আসার আগে তুমি আমারে ফ্রেশ করে দিয়া, পবিত্র করে দিয়া রমজানের সিয়াম সাধনা রোজাগুলো রাখার তৌফিক দান করবা। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই মুসলমানের পোলা যখন বললেন ওই মুসা, ওই 5,500 বাচ্চাগুলো যখন একসাথে বলে, আল্লাহ যেই ফিরাউনের কারণে আমরা 3 বেলা খাবার পাই, এত সুন্দর বস্ত্র পাই, এত সুন্দর বাসস্থান পাই, শোবার স্থান পাই, অন্তত তুমি ফেরাউনকে শেষ করে দিও। সুবহানাল্লাহ কইলেন না? বাজান এই কথাটা বলতে দেরি আছে, আমার মালিকের কুদরতি দরিয়ায় জোশ মারে। নবীজি আপনি জানেন আমি মুসার দুশমন ফেরাউনের পরে গজব দিতে এই জন্য পারি নাই। নবী ভালো করে বুঝবেন, আপনার উম্মত গুলাও যদি এতিম থাকে, নবী মুসা নবীর জামানার উম্মতের এতিমতা আর আপনার গুনাহগার উম্মতরা যারা এতিম তারা কিন্তু এক নয়, ফার ডিফারেন্স। নবী আপনার জামানার উম্মত যদি এতিম হয়, সে যদি 50 বছর 60 বছর 80 বছরের এতিম হয়, আমি রব সহ্য করতে পারি না গো নবী। আমি মালিক তার চোখের পানি দেখলে সহ্য করতে পারি না। যদি কোনো মহিলা পুরুষ এতিম হয় গো বাবা, আমি জানি আমার অনেক মা বোনেরা প্যান্ডেলে আসছেন, মা বাবার বাড়ির থেকে রঙিন শাড়ি পরে আসছিলেন, আর কোনোদিন বাবার বাড়িতে রঙিন শাড়ি পরে যেতে পারেন নাই। মা সাদা শাড়ি পরে কবরে চলে যেতে হবে। আমার মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে। আমার মা 5খানা সাদা কাপড় লয়া কবরে ঘুমিয়ে আছে। এই শীতের মৌসুম আসলে আমার মার কথা বারবার মনে পড়িয়া যায়। এই সানোয়ার হোসেন সাইফির মাও বাবা শুনছি মারা গেছে। পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। পৃথিবীতে যাদের বাবা নাই ওর মতো এতিম আর কেউ নাই।
এখানে এমনও লোক আছে স্কুল জামানায় বাবা হারাইছ, বাবা হারাইয়া তুমি কলেজ জামানায় যখন গেছো, তুমি বন্ধু বান্ধবের সাথে একসাথে রেস্টুরেন্টে ঢুকছ, বড় লোকের সন্তানেরা দামি দামি জিনিস কিনিয়া খরিদ করে খাইছে, তুমি গরিবের ঘরের সন্তান, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, তোমার মনে অনেক কিছু চাওয়ার পরও খেতে পারো নাই। আমার বিশ্ব নবীর জীবনের একটা ঘটনা বলেই বাবা আমি তোমাদেরকে আবার নিয়ে আসবো তোমার লাইফের দিকে। আমার নবীর বয়স যখন মাত্র 9 বছর, 9 বছরের জামানায় বাবা হজের মৌসুমে অথবা মুহররমের 10 তারিখে কেদুয়া ব্রিজের এখানে যেখানে আবু জেহেলের মা মারা গেছে গলায় রশি দিয়া, এইখানে 3 দিন মেলা বসতো বাবা। এই মেলার মধ্যে আমার নবী যাইতেন, কিন্তু কোনোদিন মেলার থেকে কোনো কিছু কিনতেন না। আল্লাহু আকবার বলো। নবী আমার মেলায় যাইতেন কিন্তু কিছু খরিদ করতেন না বাবা। আজকে মেলার মধ্যে আমার নবী গেছে, যাওয়ার পরে এতিম হয়ে এইভাবে দাঁড়ায় আছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লাহর কুতুব লেখেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আয়াতের তাফসীর টানতে যে আল্লাহর কুতুব লেখেন, আমার বিশ্ব নবী 9 বছর বয়সে আবু তালেবের বাড়িতে তখন থাকে। এই মেলার মধ্যে যাইয়া নবী আমার চুপ করে দাঁড়িয়ে আছে, নবীর পাশে কেউ নাই গো বাবা, একমাত্র আমার রব ছাড়া কেউ নাই। নবীর চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সবাই মেলার থেকে দামি দামি জিনিস কিনে, আমার নবী দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে আর জামার এই কাপড় দিয়া চোখ মুছে। মেলা যখন সন্ধ্যার সময় ভেঙে গেল, নবী আমার দাঁড়ায় দাঁড়ায় কান্দে। হুজুরের মাথা, হুজুরের মামাতো ভাই উসাইল বিন তুফাইল বিন আমর বাবা, যে জীবনে কালেমা পড়ে নাই, তুফাইল বিন আমর কিন্তু বাবা নবীর 1 নাম্বার দুশমন। কালেমা নবী নবী হওয়ার পরে তুফাইল বিন আমর বাবা নবীরে বারবার জিজ্ঞেস করে, মুহাম্মদ রে তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্দো? নবী আমার বলে, কেন কান্দি? মামাতো ভাই তোরে বুঝে বলতে পারুম না। কেন পারবা না? বুঝছি তোমার এই বাক্কা শহরে মাও নাই, বাবাও নাই, তোমার মেলার থেকে কিছু কিনা দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ যারা আবার নবীর কথা শুনিয়া চোখের মধ্যে পানি জমছে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। রমজান মাস আসার আগে এদের বাবা মারে মাফ করে দিবা। বাজান রে দেখেন তো, শাবান মাসের প্রথম জুমায় 23শে জানুয়ারি জুমার নামাজের পরে 1 ফোঁটা পানি বের করতে পারো কিনা বাবা? তুফাইল বিন আমর বারবার জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ আমি বুঝতে পারছি তুমি কেন কান্দো, তোমার বাবা নাই, তোমার কেউ কিছু কিনে দেয় না। নবী আমার কাঁদে আর কয়, মামাতো ভাই আমি এই জন্য নয়, কারণ মক্কার এই মেলার মধ্যে বহুত দূরের থেকে মানুষ আসে, 100 কিলো 150 কিলো 200 কিলো দূরের থেকে মানুষ আসে। এই মেলাটা মক্কার সবচেয়ে বড় মেলা। এই মেলার মধ্যে বিভিন্ন খোদা বিক্রি হয়, গোলাম বান্দি বিক্রি হয়, কিন্তু আমি ছায়া ছায়া দেখি এই মেলার মধ্যে কোনো মা বাবা বিক্রি হয় কি না। আল্লাহ দেখো তোমার পাগল গুলি কাঁদবে, মালিক রে মালিক।
বাবা যারা মক্কা মদিনায় গেছেন এই মেলাটার জায়গায় এখনো পর্যন্ত গাড়ির গ্যারেজ বাবা কেদুয়া ব্রিজের সাথেই লাগানো বিশাল বড় বাগানের মতো এখানে গাড়ি গ্যারেজ করছে এখন সরকার। এই মেলার মধ্যে বইয়া নবীর ডাইনে তাকায় বামে তাকায় আর বলে আমি দেখি গোলাম বান্দি বিক্রি হয়, উট ভেড়া বকরি বিক্রি হয়, খাট পালং বিক্রি হয়, আমি মুহাম্মদ দেখি মা বাবা বিক্রি হয়নি। যদি মা বাবা বিক্রি হয় আমি আমার চাচারে বলবো আমার যেন একটা মা কিনে দেয়। আল্লাহ দেখো এখানে যাদের মা নাই গো মালিক, আমি ইলিয়াসুর রহমান জিহাদি যতবার বাবা মক্কা মদিনায় যাই, যেখানে যেখানে মক্কা মদিনায় রসুলের যুগে মেলা হইতো বাবা ওই মেলার স্থানে আমি যাই, ওখানে তো একটা মসজিদ আছে বাবা, নামাজ পড়ে পড়ে আমিও খুঁজি কত ধলা কালো লম্বা বেঠে কত মা নামাজ পড়তে মসজিদে ঢুকছে। আমি ইলিয়াস দেখি আমার মার মতো কোনো একটা মা ঢুকছে। বাবা হজের ভিতরে পৃথিবীর সব দেশের থেকে মানুষ আসে, যারা হজ করছেন তারা জানেন আরাফার মাঠে বাবা সবাই সব রকমের মানুষ থাকে। ওই আরাফার মাঠে আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের মতো মা খুঁজি, তাহলে বোঝা গেল পৃথিবীর কোথাও মায়ের মতো চেহারার একটা মা পাওয়া যাবে না। যখন পাওয়া যাবে না ওই মায়ের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে না, বলে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই শাবান মাসের প্রথম জুমায় আমার সাথে একটা ওয়াদা দিবা, রমজান মাস আসার আগে মা বাবার কাছ থেকে মাফ চেয়ে নেবা ইনশা। আমি দেখতেছি আমার বাজানরা মাঝখানে বয়ে বয়ে ফোবায় ফোবায় কান্দে আর বলতে চাই জিহাদি ভাই তোমার মতো আমারও তো মা নাই। রমজান মাসে স্ত্রী পুত্র বিবি বাচ্চাদেরকে নিয়ে কত দামি দামি ইফতারি খাবো, সেহরি খাবো, হালাকি আমার মা এমন পয়সা বাড়ি চাইরে গেছে, আমার মা হেসি শাক কলই শাক দিয়ে আমাকে সেহরি খাওয়াইতো, আজকে মা নাই, ভালো ভালো জিনিস খাই, মার কথা বারবার মনে পড়ে যায়। আমার নবী যদি মেলার ভিতরে মা তালাশ করে, আমরাও মানুষের ভিতরে মা আরে তালাশ করি, পাই না। তোমার মারে তুমি পাইবা জান্নাতে ইনশাআল্লাহ, বলো তোমার বাবারে পাইবা জান্নাতে। ওই কাজ করতে রাজি আছো না নাই? যদি রাজি থেকে থাকো আমার সাথে ওয়াদা দাও, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? উঠাও, হাত উঠাও, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তাকায় দেখো হাজার হাজার মানুষ আল্লাহ দিনের বেলা আল্লাহ বীরবন্নি টাঙ্গাইল কালীহাতি বসে জুমার নামাজের পরে তোমার পাগলগুলি মালিক চোখের পানি ফেলাইয়া ওয়াদা দিছে তোমার পাগলগুলি 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ 23 জানুয়ারি দিনের বেলা শাবান মাসের প্রথম জুমায় হাজার হাজার মহিলা পুরুষ আলেম উলামা সহ আল্লাহ দুনিয়ায় কোনোদিন মা বাবা কিনতে পাওয়া যায় না, জান্নাতে আমার মা বাবারে কিনবো না, জান্নাতে দেখার নিয়াত করে 5 ওয়াক্ত নামাজ পড়ব। শাবান মাসের প্রথম জুমায় ওয়াদা দিয়েছি 30টা রোজা রাখবো, 30টা রোজা রাখবো, 30 দিন সেহরি খাবো, 30 দিন ইফতারি করব। লিল্লাহি তাকবীর। যারা কানছেন জান্নাতে মা বাবার সাথে দেখা হবে। লিল্লাহি তাকবীর। 30টা সেকেন্ড আমি আপনাদের কাছে বলবো, যাদের বাবা মা নাই রমজান মাস আসার আগে ওই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে। আমি চাই এই মাহফিলটা আজীবন হোক, দিনের বেলাই হোক ইনশাআল্লাহ, বলেন। এরা যখন রাতের বেলা এই বছর করে নাই, আমি এদেরকে বলবো
এলাকায় বহুত বহুত রাতের বেলা ওয়াজ বিলবন্নি মাদ্রাসায় হয়, আশেপাশে হয়। তোমাকে রাতে দরকার নাই, দিনই লাগাও। বাংলাদেশে যখন বড় বড় বক্তা একজনরে হাজির করতে পারে না, দুইজন লইছ, বোঝা গেল তোমরা প্রতি বছরই পাইবা একটা শর্তে, যদি সানোয়ার হোসেন সাইফিরে পকেটে রাখো। সানোয়ার হোসেন সাইফি বাংলাদেশের, সে যে আমার পাশে পয়সে বা তার সে আমারে 500 টাকা দালালি দিয়েছে তা না। আমি ইলিয়াস রহমান জিহাদিরে কনভিন্স করা খুব সহজ ব্যাপার না, খুব কঠিন। আমার একটা প্রোগ্রাম নেওয়া খুব কঠিন ব্যাপার, হাফিজুর রহমান সিদ্দিকের একটা প্রোগ্রাম নেওয়া খুব কঠিন ব্যাপার। আপনি পারবেন না, চেষ্টা করে দেখেন। আমি চ্যালেঞ্জ করে গেলাম, আপনি পারলে দেখেন আমার কাছে ফোন দিয়া আমি কি বলি। কিন্তু সানোয়ার হোসেন সাইফি মিস কল দিল, আমি ব্যাক করি, আলহামদুলিল্লাহ বলেন। আমি না খালি আইবি বলো, হাফিজ বলো, মামুন সাহেব বলো, যত বড়ই বক্তা হোক, সবাই মিস কল দিলে অন্তত ব্যাক করে। কারণ সানোয়ার হোসেন সাইফির সাথে সবাই সম্পর্ক। যখন সানোয়ার হোসেন সাইফির দিয়ে এই বছর আমাদেরকে কনভিন্স করছো, বিশ্বাস বাংলাদেশের যত বড় সুপারস্টার বক্তাই হোক, দিনের বেলা তোমরা পাইবা ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন। তোমাকে মাহফিলটা দিনের বেলায় হোক, রাতের বেলা করার দরকার নেই। রাতের বেলা এত লোক পাইবা না, যারাই আনো রাত্রে পাইবা না। কারণ বিলবন্নি সম্পর্কে আমার জানা আছে, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। ওই এক চাষ আছে, শুরুর থেকে মুখটা কালো করে আক করে দিয়েছে। এত বেটারা কান লো, হের পাশের বেটায় কুড়িলছে রে কান দেয়, বুড়াটা না আক করে দিয়েছে। এই মুসলমানের পোলা, ওয়াজের মধ্যে বইয়া কখনো মুখটা কালো করে রাখবেন না, মুখটা হাসি খুশি। আমার নবী জীবনে কোনোদিন মুখ কালো করে বইতেন না, নবীর মুখে মুচকি হাসি থাকত। পেটে ক্ষুধা, 2 মাস নবীর পেটে ক্ষুধার যন্ত্রণায় ভাত পায় না, কিচ্ছু খায় না, খাওন নাই ঘরে, হাড়ি চলে না। নবীর দেখলে মনে হইতে সবচেয়ে বেশি সুখী আমার নবী। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? অতএব নবীর সুন্নাত আদায় করতে হলে মুখে হাসি থাকবে, ইনশা। যদি দিনের বেলা ওয়াজ হয়, আপনার প্রস্তাবে রাজি আছেন না? জোরকান মারহাবা। আমি জানি যুবকগুলো ইচ্ছা করলে অনেক পারবে, বাংলাদেশের সুপারস্টার বক্তা সব পাবে। এরা হেলিকপ্টারে আনতে চাইলো না, দিনের বেলা করাবা, হাফিজুর রহমান সিদ্দিক আনবা, মামুল হক আনবা হেলিকপ্টারে। সায়াসা দেখবো যে এই বুড়া গুলা তোকে বিরোধিতা করবে, পারবি ঘুরার দিন দেখবি হেলিকপ্টার গড়তাছে, বলবি অন্যের উপর দিয়া। কারণ হেলিকপ্টার নামতে তো পুরা কালিহাতি লাগবে, প্রথম ডাউন দিতে কালিহাতি লাগবে, থানালা। ও নামার আগে কিন্তু রাউন্ড মারে, কথা কর না কে? কারণ হেলিকপ্টারে তাহলে একবার দুইবার উড়ায় না, বহুতবার উড়াইছে। আমি কই এত গরু কামিয়া তারাতে নামার টাইম হয়ে গেল। না হুজুর, এটা না দিলে নাম ওটা রেঞ্জ কমাইতে হইলে ঘুরতে হইব। আমি শিখাইছি গতবার, কয়েকদিন আগে, এত বড় খানা মনে হয় হুজুর, এটা নামাইতে হলে ঘুরাইতে হইব। এই কালিহাতি থানা লাগে ওটা ঘুরতে, প্রায় 20 কিলোমিটার লাগে ঘুরতে। অতএব তোমরা দেখবা আগামী বছর মামুনুল হক নালে হাফিজুর রহমান সিদ্দিকী বড় একটা সুপারস্টার ঘুরতাছে ইনশাআল্লাহ। বলেন দিনের বেলা হলে সম্ভব। দ্বিতীয় নম্বরে যদি এই বেটারে ঠিক রাখো ইনশাআল্লাহ। বলেন রেডি? তাহলে আমি যদি কই আগামী বছর মাহফিল হোক, আপনারা চান না? কে কে চান? হাত উঁচা করেন তো। আমি দেখতেছি কোন বুড়াটার ওড়ে না, এই যে এইটার ওড়ে না, এইটা আমি বুঝছি তুমি কোন মাল, আমার বোঝা শেষ, তোমার আমার চিনা শেষ। উড়াইছো গোড়ার ডিম তুমি, লিল্লাহে তাকবীর। না চুল কত বড়, পিসাব মনে হয় একসাথে, লিল্লাহে তাকবীর। তবে দিলটা ফ্রেশ আছে, চেহারা কালা হইলে কি হয়েছে, দিলটা ফ্রেশ। আল্লাহ কবুল করেন। উঠে এবার নামাইতেছে, এই তাকানের দিকে। এই মাহফিলের অনেক কষ্ট করছে আল্লাহর বান্দা, আমি শুনছি। শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই জমিনের মালিককে। যদি আগামী বছর দিনের বেলা হয়, এই বছর যখন সুপারস্টার আনছো 2টা, দিনের বেলা যদি হয়, আগামী বছর আরো বড় সুপারস্টার আনতে পারবা। এই চান্দুরি ঠিক রাখবা। খালি বিন বললি না, কালিহাতের যেখানেই আমি চ্যালেঞ্জ করে গেলাম, তুমি আমারে একটা ফোন করে দেহ তো আমি কি বলি।
আর এর দিয়ে ফোন করে দেখো আমি কি বলি, আমি না খালি আইবি মামুন জারি বলো, শুধু একটা কথা বলবো, আগামী বছর হোক দিনের বেলা যদি হয় আপনার জনম দুঃখিনী মায়ের কবরটা জান্নাতের টুকরা হোক, আমি চাই। রমজান মাস আসার আগে 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন কোন প্রবাসীর বাপ আছেন, কোন প্রবাসী আছেন? কোটি কোটি টাকা আল্লাহ দিছে, কিন্তু আপনার মনও দিছে। আগামী বছর মাহফিলটা হবে, আপনি মাহফিলি প্যান্ডেলটা নিজে করে দিবেন। কন্তকে দিবেন? সময় 30 সেকেন্ড, এরপরে লইব না। 30 সেকেন্ডের মধ্যে দাঁড়াবেন, হুজুর প্যান্ডেলের খরচ যা লাগে আমি দিব, আর আমি বসবো। বলো, সুপারস্টার বক্তা আসবে, বলো কে দিবে আগামী বছর প্যান্ডেলের খরচ? ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? দুপুরে খান নাই আমি জানি, নামাজ পড়ে আয়া পড়ছেন এটা আমি জানি, কিন্তু আওয়াজটা ক্যামেরাম্যান শেয়ার সরব নিচে বহু লিল্লাহি তাকবীর। এইভাবে দেন। নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? জুমার নামাজ পড়ে আসছেন, খুশি হয়েছে কি? বেজার হয়েছে কেনা? শয়তান যদি বেজার হয়, যারা জুমার নামাজ পড়ে, আপনি জানেন যে আজকে ওয়াজ হইবে, যুবকরা পেয়ান সিরিয়াল আইছে মাহফিল বাস্তবায়ন করতেছে। অনেকের কাছে গেছে যে ভাই আমরা একটা ওয়াজ দিতেছি, কিছু পয়সা দেন। কিছুদিন এক একটা হয়ে গেছে, আবার ব্যবসা শুরু করছো, ঠিক না বেটি? আলাকে যেই পোলাপান গুলো আপনার কাছে গেছে এরা সবাই ব্যবসা করে, আর ওরা একটাও গাঞ্জা খোর না, ওরা একটাও মাল খোর না। কথা আসতে কইলে বোবয়ে মরবা বুড়া গুলা, বুড়া গুলা কামের কিছু না, খালি আকাম আকাম মারায় বুড়া গুলা, শয়তান গুলা। লিল্লাহি তাকবীর। এই বেড়ে সাতার মাথা অগজন্তনে ঠ্যাং টুং মনে ভেঙ্গে চুরে এলাম, ভেঙ্গে ভেঙ্গে পিঠে। কবে জানি দেখলাম এক সিলেটের এক বক্তা লাডি লিয়ে দাবড়াইছে, ক্যামেরাম্যান লাডি ভিক্ষা মারছে। এগো যন্ত্রণায় বেড়ারা আইসা আমারে দেখতো, আর ভাষা দেখতে আইছে বেড়ারা। লিল্লাহি তাকবীর। এই যে চান্দু বহ, তোমার আর কোনো কাম নাই, আসর পর্যন্ত কাম নাই, তোমরা ওয়াজ দাও ঠিকই, ওয়াজ কপালে হয় না, ঠিক না বেটি? দেখবেন যে বেটা মাইয়া বিয়ে দেয়, এই যে গরু পাকায়, রোস্ট পাকায়, চিংড়ি মাছ, এই যে যমুনা নদীর এত বড় বড় চিংড়ি, এই বুড়া বেটার কপালে হয় না। বউরে এক সময় কইছে একটু লইয়া ফেলে ডে, পরে খাইব না, যদি টান পরে ও খাওয়ালে লেগে জিভে নেক লাগলে বেড়াইছে বুড়াটা, এই বেটার কপালে হয় না, ঠিক না বেটি? যারা ওয়াজ দেয় কপাল ওয়াজ হয় না। আমি আবার করা মাল, যারা ওয়াজ দেওয়া গো শুনাই আগে, কারণ ওরা একটু পরে বদনাম কইব তো, যে হাদিরে আনছিলাম তা কি হলো, কিছুই তো হলো না।
এলে গগো ওয়াজ আগে শুনাই মাঠে বসে জোরে কর লিল্লাহে তাকবীর। ভলান্টিয়ার যারা আছে ওয়াজ যারা দিছো তোমাকে বক্তা আর একটা আসতে আসরের আগে আইব না, সব মাঠে আসো, নাহলে আমার ওয়াজই পিনি কি উঠবো না। তোমরা না আসা পর্যন্ত আমার ওয়াজের পিনি করতে দেরি হইব। তাড়াতাড়ি আহো লিল্লাহে তাকবীর। এইবার কোন সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন, যাইবার তৌফিক কে দিবেন? আল্লাহ। সব প্রশংসার মালিককে দেখি আল্লাহর একবার প্রশংসা দিয়ে খুশি করেন তো, বলেন তো আলহামদুলিল্লাহ। যতদিন বাঁচবেন কার গুণগান গাইবেন? শেখ হাসিনা, খালেদা জিয়া, চাচা ইউনূসের, তারপর ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী একটা আছে না, ওই যে হাফ প্যান্ট পরে ঘুরে, প্রবাসীকে মোবাইল নিয়ে কথা কয়, দামড়ার মতো দেন একটা হাফ প্যান্ট পরে বুড়ে খাটাস, কথা কর না কেন? ওই যে আসিফ নজরুল। এ মুসলমানের বলা ভালো করে বলবেন, হক কথা যখন বলবেন মাজায় গামছা বাইন্দে বলবেন, কাফনের কাপড় মাথায় বাইন্দে বলবেন, কথা ঠিক না বে ঠিক? ক্ষমতায় যাওয়ার আগে সবাই কয় দেশের লেগে জান দিয়ে দিব, জান দেয় নিজের লেগে, দেশের লেগে বুঝা শেষ। এখন আমরা নিজেরা করবো, কথা ঠিক না বে ঠিক? আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন, আরো জোরে কেন আমিন। আরে কথা কো না রে ভাই, একসাথে বলেন তো। এই দিনের বেলায় জুমার পরে আসছেন, আজকে 23শে জানুয়ারি, পরিবেশটা ভালো না খারাপ? আবহাওয়াটা ভালো, রৌদ্র বসে ঠাডা ভাঙ্গা রৌদ্র, মাশাআল্লাহ। চান্দি মান্দি আমারই গরম হয়ে যেতেছে, বুড়া চাচারে কি করবো, বুড়ার তো এমনি গরম। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বিলবন্নি যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে প্রথম বার্ষিকী দিনের বেলায় বাদ জুমা 23শে জানুয়ারি রোজ শুক্রবার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত বন্ধুবর, যার ওসিলায় আপনারা আমাকে পেয়েছেন। আসলে বীরবন্নির মানুষের কপাল খারাপ, সানোয়ার হোসেন সাইফিরে হারাইছে, কথা ঠিক না বেঠিক? আমি এই বিলবন্নি মাদ্রাসায় কিন্তু আমি আসছিলাম একবার, মনে আছে? ওই যে আসছি ওই মাঠে, আর আমার আনতে পারে নাই, আর দাওয়াত দিলেও মনে হয় কবল হইবে না। অতএব সানোয়ার হোসেন সাইফি সাহেবের কাছে আগে যে বলছেন, আসলে নিজের কথা তো নিজে বলতে পারে না। বাংলাদেশের যত তারকা সুপারস্টার বক্তা, সুপারস্টার নায়ক না বক্তা, খালি সুপারস্টার নায়ক ছিল না, বক্তা ছিল না। এই বেড়ে নায়করা বাংলাদেশের বাইরে গেলে যেমনি চিনে, আমরা চান্দুরে গেলেও সবাই চিনি, কথা কন না গে? গেছি গত মাসের আগের মাসে থাইল্যান্ড গেছি, যেখানে কোনো মুসলমান 5%, 95% বেধর্মী, 5% মুসলমান থাইল্যান্ডে। এই থাইল্যান্ডেও ডাক্তার যে ট্রিটমেন্টের লেগে গেছি ব্যাংককে, আমারে জিজ্ঞেস করে তুই ইউটিউবার না? আমারে জিজ্ঞেস, আমি কি ইয়েস, কই তুই এমন এমন কি দেখাস? লিল্লাহে তাকবীর। আমারে টিপ্পা কয় তোর কোনো রোগ নাই, জায়গা তুই নামাজ পড়ছ না? খ্রিস্টান ডাক্তার, সে বলে তোর রোগ নাই। যারা নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, জোরে জোরে জাকি দিয়ে ওয়াজ করে, এগো কোনো রোগ থাকে না। জোরে, আরো জোরে। এই যে সাইড দেখ আলী বইছে এক জায়গায়, টুফিও নাই, হিরো আলমের স্বাস্থ্য ভাই কিছুই কয় না, একটু সুবহানাল্লাহ কর, তাতে বুঝবো যে তোকে চুল বড় রাখছো, ভালো হয়েছে, ঘুষাইতে সুবিধা হইবা, আরবি আইতাছে। লিল্লাহে তাকবীর কইলি না যে? লিল্লাহে তাকবীর। ঠিক আছে, এইবার বলতে হবে, যতদিন বাঁচবেন কার গুণগান গাইবেন? একবার আল্লাহর গান গান তো আলহামদুলিল্লাহ বলেন তো, সুবহানাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান যখন তাকবীর দেয়, তার সামনে কোনো বাধা থাকে না। এমনকি মুসলমান এই তাকবীরের আওয়াজ আল্লাহর কলিজায় লেগে যায়। আল্লাহু আল্লাহু। আপনারা জানেন মোতার প্রান্তরে বিশ্বনবী 19 দিন পর্যন্ত যুদ্ধ করছে। কয়দিন?
জোরে কন কয়দিন? 19 দিন পর্যন্ত যুদ্ধ করে কোনো জয় হয় না, বিজয় হয়। নবী আমার ডাক দিয়ে বললেন, জয় বিজয় যখন কিচ্ছু হয় না, হয়তো আমাদের কোনো একটা আমল ঘাটতি রয়ে গেছে, হয়তো বা আমি নবীর একটা সুন্নাত তোমরা ছেড়ে দিছো। 19 দিন ধরে গেলে যুদ্ধই করো, খাবারই খাও, মাঠে নামো, কোন সুন্নাত ছেড়ে দিছো কও। এক সাহাবী বলে, হুজুর মনে হয় মেসাক করা ছেড়ে দিছে। হ্যাঁ সুবহানাল্লাহ, বউর কাছে যে কইও, আর ওই যে চুলকে গুলা ডালিগের কাছে কইস। আমি আবার বলছি, নবী আপনার একটা সুন্নাত মনে ছেড়ে দেওয়া হয়েছে, ওইটা মনে হয় মেসাক করা ছেড়ে দিছে। নবী আমার বললেন, মেসাক করা আমার জন্মের একটা সুন্নাত, এমন সুন্নাত কেউ যদি 40 বছর একাধারে 5 ওয়াক্ত নামাজে মেসাক করে, ওই লোকটা বিশ্ব নবীর সাথে জান্নাত। এখন যদি কোন হুজুর মেসাক কারে কথা তো চিনি না, আমি চিনি বেরা, এই দারে গুতা, এই দারে গুতা, ওয়াই ফেনা, কথা কন না গা। হ্যাঁ, বেরাসও যদি তুমি মেসাকের নিয়ত করে করো তো ওটাও সুন্নাত আদায় হবে। কারণ ওই জামানায় বেরাস ছিল না, ব্যাপারটা বুঝে নাকি। ওই জামানায় কি, যেই যুগে যেটাই মুক্তাজা হাল হিসাবে মাসলা হবে। এই জামানায় দাঁত পরিষ্কারের জন্য আছে মেসাক। আজ থেকে 30 বছর আগে আসলো মাজন, ঠিক না বেটে? মায় করতো কি, দাদাই করতো কি, চুলের থেকে এতগুলো ছাই নিত। হ্যাঁ চাচা, দাঁত পরে খিলাল করেন, এখানে কথা কর। এতগুলো ছাই নিত মায়, তুষের ছাই, ঘুষির ছাই, তাই না? পৃথিবীর সব মেডিসিন ফেল এই চুলের ছাইয়ের কাছে। কারণ কি জানো? চুলের ছাই হলো ডাইরেক্ট বিষক্রিয়া, এবং চুলের ছাইয়ের মধ্যে কোনো পয়জন থাকে না, কোনো দূষিত জিনিস থাকে না, ওটা ডাইরেক্ট আগুনে পুড়ে মেডিসিন হয়ে যায়। এবং চুলার পোড়া মাটি, পোড়া মাটি চিনো না? হ্যাঁ, লাল লাল হলুদের মতো পোড়া মাটি, এইটা মায়েরা চাবায় চাবায় দাঁত মাজতো। এইটা হলো আরো ভিটামিন। আলহামদুলিল্লাহ বলেন। নবীর বিবিরা এইটা দিয়ে মেসাক করতেন, এইটা দিয়ে দাঁত মাজতেন, তাহলে এটা আরো সুন্দর। পোড়া মাটি, পোড়া চুলার ভিতরে পোড়া মাটি। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় একটা সুন্নাত আমাদের ছেড়ে দেওয়া হয়েছে, সেটা হলো আমরা মেসাক করতেছি না কয়েকদিন ধরে, মেসাক করার টাইম নাই। আমার নবী বললেন, আগামীকালকে সকালবেলা ফজরের নামাজের পরে তোমরা ওই আসনান গাছ ভেঙে, পাহাড়ি নিম গাছ ভেঙে, অথবা জাইতুনের ডাল ভাঙ্গা মেসাক করা শুরু করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কবে গো বাড়ি ঘর তুমি চিনো। এবার আবার বলছি, সকালবেলা তোমরা ফজরের নামাজের পরে ডাল সহ পাতা সহ মেসাক করবা। বাজান, অনেকে বলে উলামা একরামের মাথায় বুদ্ধি নাই। আমাদের ইমাম হলো আমার বিশ্ব নবী, আমাদের সভাপতি বিশ্ব নবীর মাথায় কত বুদ্ধি। বরঞ্চ যারা বলে হুজুর গো মাথায় বুদ্ধি নাই, ওই বদমাইশের মাথায় গোবর ভরা। যদি আমাকে মাথায় বুদ্ধি না তো তোর মতো চান্দুরে আমার পিছনে কারা করে নামাজ পড়াইতে পারতাম। তুই বদমাইশ কই থেকে যে লতিফ সিদ্দিকী আমার পিছনে আজকে জুমার নামাজ পড়ছে, ওই যে লতিফ সিদ্দিকী, চেনো না? নিষ্পাপ মানুষ, আর কোনো গুনাহ নাই। এই মুসলমানের বলা কইছিল না, আমার কোনো গুনাহ নাই। নবীরে আল্লাহ কইছে ওয়াস্তাগফির লি যামবি। নবী আপনি বলেন, আপনি আমার কাছে মাফ চান। আল্লাহ নবীরে কয় মাফ চান, যারে আল্লাহ মাসুম করে পাঠাইছে। লিল্লাহি তাকবীর। যেই বেটারে কইছে আপনি বলেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ। পর পারস নাই সূরা? ও প্যারাগ্রাফ ভালো পারস, বীজগণিত ভালো পারস না? দাতাল
এরপর ফাসাব্বিহ রব্বিক ওয়াস্তাগফির। ও নবী, আপনি আপনার রবের কাছে তাড়াতাড়ি তওবা করেন। লিল্লাহি তাকবীর। তো নবীরই কয় আপনি তাড়াতাড়ি আমার কাছে আত্মসমর্পণ করেন, আর নবীরই কইতেছে আর আমরা কইতেছি আমার গুনাহ নাই। এই চান্দুর মাথায় গিলু আছে। লিল্লাহি তাকবীর। মনে মনে ভাইবেন। তো আমি বলতেছিলাম জমিনের মালিক যিনি, যদি আমাগো মাথায় বুদ্ধি আল্লাহ না দিত, আপনার মতো বড় বড় বুদ্ধিজীবীরা আমার পিছনে নামাজ পড়াইতো না। জুমার নামাজ আপনি একা একা ঘরের মধ্যে বউ লইয়া পড়তেন, মাইয়া লইয়া পড়তেন, কথা কন না কেন? তাহলে বোঝা গেল আমাগো মাথায় বুদ্ধি আল্লাহ দিছে বিদায় আপনার মতো হাজারো বুদ্ধিজীবী, ডাক্তার ইউনূস সে যদি বাইতুল মোকাররমের ক্ষতি বইতে চায়, কলেজের পোলাপান ঘুষাইয়া ডাক্তার ইউনূসের দাঁতের মারি শুদ্ধ লড়া হেলাই। তোমার চেয়ার তোমার জায়গায়, হুজুরের চেয়ার হুজুরের জায়গায়, কথা কন না কেন? হালাকে আব্দুল মালিক আল্লাহর কুতুব, একবারে বেলা বলে মানুষ, একজোড়া স্যান্ডেল পাই দেয় মনে টালের ডোঙ্গা, দেখছেন না? স্যান্ডেল জোড়া কিনছে আজ থেকে 150 টাকা দিয়ে, মনে আরো 7 বছর আগে। তালের ডোঙ্গা হয়ে গেছে, পাও দিতে এমন বলা বলছে, পিছের উপর দিয়ে হাঁটছে তো এরকম তালের ডোঙ্গা হয়ে গেছে। এই তালের ডোঙ্গা জুতা পরে এই বেটার পিছনে ডাক্তার ইউনূস, আসিফ নজরুল, যত উপদেষ্টা আছে সবগুলা জুবান নামাজ। যদি তোমাকে সেটি বুদ্ধি ওই আব্দুল মালিকের বেশি না হইতো, তোমাকে আল্লাহর সামনে খাড়া করে। কথা বলেন না কেন?